আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা 3টা পার্ট শেষ করছি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর পার্ট। এই পার্টে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখব। হয়তো অনেকেরই অজানা, অনেকেরই জানা থাকতে পারে, ঠিক আছে? আমার জানা মতে বেশিরভাগই অজানা। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখেন, অনুরোধ রইল। আপনি অনেক কিছু জানতে পারবেন এখানে। কাস্টম স্লাইড সাইজ, ঠিক আছে? আমাদের আজকের পার্টটা হচ্ছে কাস্টম স্লাইড সাইজ। আমরা এই সাইজটা আমরা দেখবো কীভাবে নিতে পারি এটা আমরা, ঠিক আছে? ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমরা কাস্টম স্লাইড সাইজ করতে চাইলে আমাদের ফার্স্টে যেতে আমাদের ডিজাইন মেনুতে চলে যেতে হবে। ডিজাইন মেনুতে, ডিজাইন ট্যাবে, এই ডিজাইন ট্যাবের আন্ডারে দেখবেন যে আমাদের এই যে কর্নারে এইখানে আমাদের আছে স্লাইড সাইজ একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করবো। এখান থেকে আমরা এই দুইটা পাইতেছি, স্টিক অ্যান্ড হচ্ছে ওয়েব স্ক্রিন। আমরা এখান থেকে এই দুইটার কোনটাই নেব না, আমরা এখান থেকে দেবো কাস্টম স্লাইড সাইজ। আমরা এখানে চলে যাব। এখান থেকে একটা পপ আপ মেনু ওপেন হবে। এইখান থেকে আপনার চলে যে লার্জ স্পেস, আমরা এখান থেকে যে কোনটা, এটা হচ্ছে আপনার লম্বা ফিল হবে, যেটা অলরেডি দেখাবে আমাদের এখানে আইকন হিসেবে। এটা হচ্ছে আড়াআড়ি হবে, ওকে? এখন এইখান থেকে আমরা দেখবেন যে কাস্টম সাইজ ফর, ঠিক আছে? সাইড পর এই আপনার এখানে স্লাইস, ঠিক আছে? স্লাইডসে এখানে যাবেন। এই যে এখান থেকে আপনারা বিভিন্ন স্লাইড পাবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা যে কোনো স্লাইড নিতে পারবেন। সাপোজ এখান থেকে আমি একটা ব্যানার স্লাইড নেই, এখান থেকে ব্যানার নিয়ে আমি তো ওকে দেই, ওকে অ্যান্ড আমি এটা নেব, এটা নিলাম। এরপর আমি তো ওকে দিই, একটা ব্যানার সাইজ আমাদের চলে আসবে, ওকে? আমাদের এখানে ব্যানার লেখার জন্য নেই, আমরা ব্যানার সাইজটা নিতে পারি এখান থেকে। ব্যানারটা এরকম আসবে। এখন আমি হোমে যাই, হোম থেকে তুমি স্লাইড, নিউ স্লাইড, এখানে ক্লিক করে আমাদের সব কিন্তু এই পদ্ধতি আসবে। কারণ পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা সিস্টেম, যেটা আমরা নেব ওইটা আমাদের সব ওই পদ্ধতি হয়ে যাবে। আমি দেখুন এরকম দিই, আমাদের সব এইগুলো আসবে, ঠিক আছে? সব ব্যানার সাইজের মধ্যে সবগুলো ওপেন হবে, ওকে? আমি Ctrl+Z দিয়ে আগের অবস্থায় ফিরে চলে যেতেছি আবার, ওকে? এরপর আমরা যেটা করতে, আমরা আবার ডিজাইনে গেলাম। এখান থেকে আমরা স্লাইড সাইজ, এখান থেকে কাস্টম স্লাইড সাইজ, এখান থেকে আমরা চাইলে আরও এখান থেকে তাহলে আমরা নিজস্ব মতো আমরা কী করতে পারি, আমরা কাস্টমও করতে পারি। আমরা এখান থেকে সাপোজ এখান থেকে আমি দিলাম হচ্ছে 5 অ্যান্ড হচ্ছে এখানে দিলাম আমি 10, উইথ দিলাম 5, হাই দিলাম 10 অ্যান্ড যদি আমি ওকে দিই, এটা রাখি আমি, ওকে অ্যান্ড তেমনি এরকম আছে আমার, ঠিক আছে? আপনারা চাইলে আরও নিতে পারেন। আমরা ইনসাইডে যে আবার এখানে যাই, এখান থেকে আপনারা বিভিন্ন, এখান থেকে সাপোজ আমি দিলাম হচ্ছে এখানে 5 অ্যান্ড হচ্ছে হাইট হচ্ছে আমাদের 10, এখান থেকে আমরা এটা নিলাম বা আমরা এটা নিতে পারি, ওকে দিলাম অ্যান্ড এটা এই যে আমাদের একটা A4 সাইজের মতো সিস্টেমটা হয়ে যাবে। আপনারা দেখবেন যে A4 সাইজে বিভিন্ন ডিজাইন থাকতে পারে এবং প্যাটার্ন, ঠিক আছে? আপনারা এটা ব্যবহার করতে পারেন, ওকে? এরপর আমরা চাইলে আরও সাইজ নিতে পারি। এখানে যেমন যাই আবার কাস্টম স্লাইড সাইজ, আমরা এই যে এখানে যে বিভিন্ন সাইজ আছে, আমরা চাইলে এই যে A4 নিতে পারেন, ঠিক আছে? আমি যে A4 নিয়ে এই যে আমি নিলাম এটা, এই যে A4 সাইজে একটা হয়ে যাবে ব্যানার, ঠিক আছে? আমরা এখান থেকে চাইলে আরও নিতে পারি। এখান থেকে আপনারা ইচ্ছা মতো একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন, ঠিক আছে? কী আছে এখানে। আমরা A3 নিতে পারি, এখান থেকে A3 হয়ে যাবে, ঠিক আছে? আপনার বিভিন্ন ডিজাইন এখান থেকে বিভিন্ন স্লাইড সাইজ এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, বা আপনাদের কাস্টম মতো এখান থেকে নিতে পারেন, ওকে? আশা করি সবাই বুঝতে পারছেন অলরেডি। ভিডিওটা যারা পুরোপুরি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সেখসাদি একাডেমির সাথেই থাকুন। এরকম নতুন নতুন ভিডিও, পাওয়ার পয়েন্টের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সেখসাদি একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে